শুভ সকাল এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা দেখো এখানে ফুল দিয়ে পুজো করে নিয়েছি। এখানে এসে দেখি মিষ্টি ওঠেনি, তারপরে ওকে ডাকলাম আর এখন উঠেছে। কি মা, একটু নমো করে দেখাও তো। ওরকম হাত জড়ো করে। হ্যাঁ, ভালো করে করো তো নমো। নমো ভালো করে করো। নমো, মাথায় ঠেকাও, মাথায় ঠেকাও হাতটা। হ্যাঁ। এখানে দেখো রুদ্র এখন বিছানা গুছোচ্ছে, তো ও তো এই কাজটা করেই থাকে। আর মিষ্টিকে একটা বিস্কুট দেওয়া হয়েছে, ওটাই ও খাচ্ছে। ও গিয়েছিল হচ্ছে বাতাসা চাইতে, কিন্তু বাতাসা ওকে আজকে দিইনি, কারণ ওর হাতে অলরেডি বিস্কুট রয়েছিল। তো ওরপরে যদি বাতাসা দিতাম তাহলে বিস্কুটটা ফেলে দিত, ওটা আর খেতো না, খেয়ে দিয়ে বাতাসাটা খেত, তাই জন্য সেটা দিইনি। এখন দেখো ঘরে আসছে, আর আমরা তো এর আগেই ঘরে চলে গিয়েছিলাম। তো এবারে ওকে চা করে দেব, আর চা খেয়ে নেবে। আর এই রাস্তাটা অনেকটাই, তো আমি সবসময় যাই বলে আমার আর এখন কিছু মনে হয় না। এখন বাজছে 8:30। রুদ্র প্রতিদিনই প্রতিদিন দেরি করে করে আসবে, ঘুমিয়ে থাকবে, শুয়ে থাকবে, আর তাড়াহুড়ো করবে। সেই 9টা বেজে গেলে তাড়াহুড়ো করে চান করে কোনো রকমে একটুখানি খেলো কি না খেলো, তো এই করে কাজে চলে যাবে। বন্ধুরা, ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম, আর এই ব্যাগপত্র নিয়ে এসেছি। ব্যাগ ট্যাগগুলো রাখছি। আর এইদিকে মিষ্টি এই যে এলু করছে, আর আমি টিফিন নিয়ে যাব, কাজে যাব টিফিন নিয়ে। তাই মিষ্টির মা খাবার বাড়ছে আমার জন্য। মিষ্টি এই লেবু নিয়ে লেবু করছে। তো যাই হোক, আর এদিকে দেখো এই যে চা করে দিয়েছে, চা খাবো। চলো। সকালবেলা রুদ্র একদমই মুড়ি টুড়ি খেতে চায় না, তো মুড়ি দিলে খেতেই চায় না, তো সেই জন্য আজকে ওর জন্য ডালিয়া বানিয়ে দিয়েছি, আর আমাদের সবার জন্যই বানিয়েছি। আর এই যে দেখো আমার মিষ্টির জন্য বানিয়েছি ডালিয়া, তবে ঝাল দিইনি, আঝালা করে করেছি। মিষ্টি এদিকে খেতে খেতে চলে এসছে, আর এই যে ডালিয়া করে দিয়েছে, আজ ডালিয়া খাবো। আর মিষ্টিও ডালিয়াই খাচ্ছে। মিষ্টি খাও, চলো আমরাও খাবো ডালিয়া। মিষ্টির তো ডালিয়া খাওয়া হয়ে গেছে, ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন দেখো ওর বাবা খেতে বসেছে, ওর বাবার সাথেও খায় বলে বায়না করছে। আমাদেরটা ঝাল দেওয়া আছে বলে ওকে কিন্তু দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজছে 5টার মতো হবে, আমি টাইমটা ঠিক দেখিনি। তো এখন একটু শুয়ে আছি, ভালো লাগছে না। 2টোর সময় ঘুমিয়েছিলাম, মিষ্টি 2টো থেকেই ঘুমাচ্ছিল, একটু 5-10 মিনিট আগে থেকে। আমি থাম্বনেলটা রেডি করলাম, রেডি করে আপলোড দেওয়া ছিল ভিডিও, থাম্বনেলটা অ্যাড করে শুয়ে পড়েছি। সঙ্গে সঙ্গে তো আর ঘুম ধরে না, ঘুম ধরতে ধরতে ওই 10-15 মিনিট লেগেছে। তারপরে 3টে বাজতে, প্রতিদিন কাস্টমার কেয়ার থেকে 3টে বাজতে ফোন করবে, এত বিরক্ত লাগে না কি বলবো। আর ঘুমের মধ্যে কেউ ফোন করলে না আমার ভীষণ টেনশন হয়, তো নাম্বারটা দেখে কেটে দিয়েছি ফোনটা। তারপরে ওই যে ঘুম ভেঙে গেল, আবার ঘুম ধরতে ধরতে সেই আরও 5-10 মিনিট লাগে। আবার মিষ্টি 4টে বাজতে না বাজতে উঠে পড়েছে, তো ভালোভাবে ঘুমটাও হয়নি। সেই 5:30টার দিকে উঠেছি, 5:30টার দিকে উঠি বলি, কিন্তু আরও আগে উঠতে হয়, 5-10 মিনিট আগে। মিষ্টিকে উঠে দুধ করে দিয়ে আসতে হয়, দুধ করে দিয়ে যেতে হয় আমাকে ওই ঘরে রান্না করতে, নাহলে মিষ্টি আবার উঠে কান্নাকাটি করবে, রুদ্রকে জ্বালাবে। তো সেই জন্য আর অত সকালবেলা উঠে ও কোনোদিনই পড়ে না, তো মাঝে মধ্যে উঠে পড়ে, তো সেই জন্যই ওকে খাইয়ে পেটটা ভরিয়ে রাখি, তাহলে আর ঘুমটা ভাববে না, সেই জন্যই। তো আর রুদ্রর কাছে ওকে রেখে আমি চলে যাই, গিয়ে রান্নাবান্নাগুলো করি। তো এই তো আরও আগে যেহেতু উঠতে হয়, ধরো ওই 5টা 15-20 মধ্যে আমাকে উঠে পড়তে হয়,
তারপরে দুপুরবেলা অন্তত 1 ঘন্টা যদি ঘুমোই তবু একটু ফ্রেশ লাগে। দুপুরবেলা যদি একদম ভালোভাবে ঘুমটাই না হয় তখন খুব কষ্ট লাগে। তা এখন শুয়ে আছি, মনে হচ্ছে না একটু ঘুমোই, কিন্তু হবে না। হ্যাঁ, তোমরা ওই যে মিষ্টি আমার সাথে এসেছে, ওর দাদা আজকে কোথায় একটা গেল, এক্ষুনি গেল, চলে আসবে সন্ধ্যেবেলা, তাই জন্য ওকে আর নিয়ে যায়নি। তো প্রতিদিনই নিয়ে যায়, আজকে আর নিয়ে যায়নি। তো এই তো মিষ্টি এখন ক্লিপ নিয়ে খেলা করছে। এই যে আমার ক্লিপ, এগুলো জানো তো আমি কিনেছিলাম ওই, হ্যাঁ দাও, হ্যাঁ ক্লিপ ক্লিপ। তো ক্লিপ, কানের চুড়ি, তারপরে হার, তো সমস্ত কিছু কিনে এনেছিলাম বিক্রি করব বলে। কিন্তু ওই যে আমাদের লজ্জা, বাইরে বেরিয়ে বিক্রি করতে পারিনি। ভেবেছিলাম অনলাইনে সেল করব, সেটাও পসিবল হয়নি। কারণ আমি যে গ্রুপটার সাথে যুক্ত ছিলাম, ভেবেছিলাম সে হয়তো আমার একটু হেল্প করবে। কিন্তু যখন আমি আমার ভুল হয়েছে অনেকটাই, আর অনেক টাকা ইনভেস্ট করে দিয়ে আমি তাকে ফোন করেছি জিনিসপত্রগুলো নিয়ে এসে সেদিনকেই, যে আমি এই সমস্ত জিনিস বিক্রি করতে চাই। তখন সে আমাকে বলছে তুমি এই গ্রুপে পারবে না, অন্য গ্রুপে চেষ্টা করো। তবে মানে সব গ্রুপের মানে নিয়ম তো এক হয় না, আলাদা হয়। তো আমি যে গ্রুপটাই করতাম, মানে করবো বলে ভেবেছিলাম, তারপরে সেখানে আমি কন্ট্যাক্ট করেছিলাম। তো সেই দিদিটা খুবই ভালো। তো সেই সময় আর মানে বলেছিল 5টা করে প্রতিদিন পোস্ট করতে, মানে ফেসবুকের একটা নিয়ম আছে গ্রুপের, প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা নিয়ম থাকে। তো আমি সবটাই করেছিলাম। তো সেখান থেকে বেশ কিছু সেল হয়েছিল অল্প, কিন্তু মেন বিষয় হচ্ছে ডেলিভারি। অনলাইনে কিছু কাজ করার জন্য ডেলিভারিটা ঠিক টাইম মতো করতে হয়, তো সেটা আমি পারছিলাম না। আর দূরে দূরে, মানে দূরে দূরে বলতে গেলে এদিকে বাটা, তারপরে তোমার বেহালা, ওই সমস্ত জায়গায় ডেলিভারি করতে হতো, আর আমাদের এখান থেকে অনেকটাই দূরে। সাইকেলে যাওয়াটা পসিবল হলেও সাইকেলে করে নিয়ে যাওয়াটা রুদ্রর পক্ষে সম্ভব নয়, আর আমার পক্ষে অত দূরে সাইকেল চালিয়ে যাওয়াটা সম্ভব নয়। আমাকে তাহলে অটো করে যেতে হবে, আর অটো করে যদি আমি যেতাম তাহলে কিন্তু আমার কোনো প্রফিটই থাকতো না। তো সেই জন্য কি করব, লাস্টে ছেড়েই দিলাম। মানে ওই এমনি পোস্ট করতাম, তো লাস্টে তারপরে ছেড়ে দিয়েছি। তো আমার কাছে প্রচুর জিনিস রয়েছিল আর কি। তার কিছু মাস পরে আমি প্রেগনেন্ট হই। তো তখন আমার যখন প্রেগনেন্সি টাইম চলছে, ওই 4 মাস মতো হবে, তখন ওই যার গ্রুপে আমি মানে ছাড়তাম আর কি ফটোগুলো, তো সে আমাকে ফোন করেছে যে এই নাম্বারটা আমি পেলাম, তো তুমি কি আমার সাথে মানে করতে চাও, মানে এখন যে এগুলো হচ্ছে, যে মেলাগুলো হচ্ছে না এখন, তো মেলার সাথে সাথে ইভেন্ট করতে চাও, মানে মেলার মধ্যে দেখবে অনেক কিছু মানে বিক্রি করার অনেক মহিলারা থাকে বা অনেক পুরুষরা থাকে, যারা যে জিনিস নিয়ে কাজ করে সেটা মেলা থেকে বিক্রি করতে পারে। একটা টাইম মেনশন করা থাকে সেই টাইমের ভিতরে। তো সেই জন্য আমাকে ফোন করেছিল, কিন্তু তখন আমি অলরেডি প্রেগনেন্ট। তো ওটা আমার কাছে একটা অপরচুনিটি ছিল, যদি আমি মানে চাইতাম তো ওটা নিয়ে আমি বসতে পারতাম, আমার বিক্রিও হয়তো হতো, আমাকে অনেকজন চিনতো। কিন্তু সেটা আমি করতে পারিনি শুধুমাত্র একটা কারণে। তো এই তো, আর সেই সমস্ত জিনিস দেখো এখনো টুকটাক কিছু রয়েছে। আর আত্মীয় স্বজনের কথা ছাড়ো, আত্মীয় স্বজনের মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজে নেওয়ার বেলায় কিছু নয়। তো কারোর কাছে আমি এই সমস্ত জিনিস বিক্রি করতে পারিনি। তো শুধুমাত্র আমার হার কটা বিক্রি হয়েছিল, আর টিপের পাতা অনেক তুলেছি, এখনো পর্যন্ত টিপের পাতা আমার পড়ে আছে। একদিন তোমাদের সাথে শেয়ার করব এখনো কি কি জিনিস আছে। আর ক্লিপ, এই যে ক্লিপ, এই যে দেখো এই ক্লিপগুলো সব আমার ওই কাজের। এই ক্লিপ 24টা তুলেছিলাম, 24টা, মানে এক একটা 20 টাকা করে পিস। আমার সব জিনিসটা লস গেছে, কিন্তু আমি যেহেতু মাথায় দিই, তো সেই জন্য মানে আমি এখন দিয়ে রাখছি আর কি মাথায়। তো এই আর কি, তো আমি টিপগুলো পরছি। তো অনেক কিছু জিনিস, এই যে হার, সব সব আমার ওই জিনিসগুলোর থেকে করা। তো এই সমস্ত জিনিস তোমাদের সাথে ভাবছি একদিন শেয়ার করব। তো যদি পারি আজকের এই ভিডিওটাতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমার কাছে এখনো কি কি জিনিস আছে। তো মানে কি বলবো, নিজের লোকেরা না কিছু কিনতে চায় না, ওরা বাইরে থেকে কিনবে ভালো, কিন্তু মানে এর থেকে কিনতে চায় না। এমনকি এর ঠাকমা, মিষ্টি ঠাকমা আমাকে কতবার বলেছি যে আমার কাছে বড় বড় টিপ আছে। আমি কিনতেও বলিনি, আমি বলেছি আমার কাছে বড় বড় টিপ আছে, সেই তো পড়ে আছে, তুমি নিয়ে নাও। কিন্তু বাইরে থেকে কিনে এনেছে, তবু নিজে মানে আমার থেকে টিপ নেয়নি। তো
তার মাইন্ড সেট আপ আলাদা, তো নেয়নি ছাড়ো। আমি আর কাউকে কিছু বলি না, যা জিনিস আছে আমি ব্যবহার করে নিই। তো এই তো তো মনে পড়ে গেল কিছু কথা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, কথা বলে ভিডিওটা বড় করব না, তো চলো দেখতে থাকো। এখনের মতো টাটা। মিষ্টি, তুমি কি করছো? তুমি কড়াইশুঁটি খাচ্ছ? তুমি ছাড়াতে পারো? কি গো, যা উই দে, তুমি ছাড়াতে পারো? একাই ছাড়ি ছাড়ি খেয়ে নিচ্ছে, আমি এখনো ছাড়াতে শিখলাম না। কি হলো, চিবিয়ে চিবিয়ে খাও। চিবিয়ে চিবিয়ে। এই দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ, এখানে আলু কেটে নিয়েছি। আলু অনেকটাই, আলু ভাজা রুটি হবে আলু দিয়ে। এখানটায় সবজি কেটেছি, চাউমিন করব। এখানে দেখো বিম কড়াই, গাজর, কড়াইশুঁটি, ধনেপাতা আছে, তবে ধনেপাতা দেবো না। আর এই বদমাইশটাকে দেখো, এই যে দুষ্টুটা কি কাণ্ড করছে। এই দেখো, এ কি, এটা কি হচ্ছে? কোথায় যাচ্ছ পিছনে হেঁটে? হ্যাঁ, সামনে যাও, সামনে যাও। ওই দেখ না, যা দুষ্টু। তো এই যে দেখো, এখানে প্রথমেই আমি ভালো করে আলুটাকে ভেজে নেবো। আর অনেকটা আলু, কারণ একটুখানি ভাজা রেখে দেবো রাত্রে রুটি খাওয়ার জন্য। আর একটুখানি একদম দেবো হচ্ছে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। আর এখন দেখো সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর মিষ্টি ওদিকে খেলা করছে, আর মাঝে মধ্যে বায়না করছে। তবে ওকে ওটা টুকটাক কর্নফ্লেক্স, একটু মুড়ি তো অল্প অল্প করে দিচ্ছি, বসে বসে খাচ্ছে, আর বায়নাটা কম করছে। আর এখন যখন ভয়েস দিচ্ছে, এই যে আমার কোলে উঠে বসে আছে, একটুও নামতে চায় না, ভয়েস তো দিতে দিচ্ছে না। তো কোনো রকমে আমি যাই হোক করে ভয়েসটা দিচ্ছি। এখানে দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে, তুলে রেখেছি। আর এই যে দেখো সবজিটা ভেজে নেব, নিয়ে আলু একটুখানি দেবো, আর অল্প করে পেঁয়াজ তো দেবোই, কারণ পেঁয়াজ ছাড়া ভালো লাগে না। আর ডিম দেবো না, তো এরকম নিরামিষভাবেই তো আমরা করে থাকি। ডিম দিলে আবার কী বলো তো, সব সঙ্গড়ি হয়ে যায়, তো সেই জন্য ডিমটা দিই না। আর এখানে দেখো রুটি হয়ে গেছে অনেকটা টাইম পরে। আর এখানে দেখো রুদ্র এসে গেছে, তো এখন চাউমিন খাচ্ছে। আর আমার রুটিটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, মিষ্টি থাকতে থাকতেই করে নিয়েছি, তো তাই জন্য আমি একটু রেস্ট পাচ্ছি আর কি। তো এখন দেখো না, মিষ্টি চাউমিন খাবে বলে বায়না করছে ওর সাথে। রুদ্র তোমাদেরকে সেটাই বলছিল, তবে ভয়েসটা মিউট করে দিয়েছি। আর যাই হোক, এখানটা দেখো খেয়ে নিচ্ছে। আর আমি দেখো এখানে জল ফুটিয়ে নিচ্ছি মিষ্টির জন্য। তো এটা এখন ফ্ল্যাক্সে ঢেলে রাখবো। আর এটাই রাত্রিরে খাবে, যদি দুধ খেতে চায় তো গরম জল মিক্স করে দেবো। তো এরপরে ও গেছিলো হচ্ছে মিষ্টি আনতে, তো মিষ্টির জন্য এনেছে, সবার জন্যই মিষ্টি এনেছে, কারণ আলু ভাজা হয়েছে শুধু সেই জন্যই। তো মিষ্টি দিয়েও রুটি খাওয়া হবে, তো সবাইকে দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু ওই ঘরে চলে গিয়েছিলাম। আর তো দেখো বন্ধুরা, মিষ্টি এখন ঘুমিয়ে পড়েছে। এখন 10:30 বাজে, আমরা এখন খাবো। আর এই যে দেখো, এটা খুলে দিয়েছি, কারণ মিষ্টি ঘামছে। এই যে এখানে ঘেমে গেছে, গলায় ঘাম দিয়েছে, একটু ঠান্ডাটা কম আছে। আর ও তো ডবল জামা পরে আছে, তাই ওর ঘাম দিচ্ছে। আর একটুতেই গরম হয়, আবার একটুতেই ঠান্ডা লেগে যায়, তো সেই জন্যই। তো এটা এখন খোলা থাক, নাহলে ঝটপট করে উঠে পড়বে। তো চলো আমরা এখন খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমরা ডিনার করতে বসে গেছি। এখানে আলু ভাজা আছে, এখানে রুদ্র মিষ্টি এনেছে, নতুন গুড়ের রসগোল্লা, তো সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। আর এই যে রুটি, মুড়িও আছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট।